জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী, সেই জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারীর 2016, 2021, 2026-এ নন্দীগ্রামে জয়, এছাড়াও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এবং তার সঙ্গে সঙ্গে এর আগেও 2021-এও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, যেটা অমিত শাহ বললেন যে সংঘর্ষের রাজনীতিতে তিনি যথেষ্ট লড়াকু রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর এই জার্নিটা একবার তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, এ রাজ্যের এমন কোনো ব্লক নেই, এমন কোনো বিধানসভা নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে শুভেন্দু অধিকারীর কোনো না কোনো তার অনুগামী নেই। এটাই শুভেন্দু অধিকারীর ক্যারিজমা, যেটা অনেকটা ছিল মুকুল রায়ের। কার্যত নাম মনে রাখতে পারতেন, ব্যক্তি মনে রাখতে পারতেন, কার্যত সেটাকেও ছাপিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তার এই একটা অনুগামী বা তার একটা শুভেন্দু ফলোয়ার্স তৈরি হয়েছিল। কিন্তু তিনি কি বিজেপির 100% তিনি বিজেপি, এই ডাউটটা কাজ করছিল গত 5 বছর ধরে বিভিন্ন মানুষের মনে, সাধারণ মানুষ তো বটেই, বিজেপির অনেকের মনেও। সেই ডাউট তিনি ক্লিয়ার করে এবং যে হোম টাস্ক বারবার কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে, সেই হোম টাস্ক তিনি কমপ্লিট করেছেন সাকসেসফুলি লেটার মার্কস নিয়ে। কারণ তিনি সব জায়গায় বলেছেন আমি নয় আমরা, এবং একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর সাংগঠনিক যে ক্ষমতা, দক্ষতা, তা প্রশ্নাতীত। তিনি এবারও বলেছেন ভোটের আগে যে পূর্ব মেদিনীপুর তিনি 16-0 করবেন। অন্য কোনো জেলা নেতৃত্বকে কিন্তু শোনা যায়নি। হয়তো বাঁকুড়ায় আজ 12-0 হয়েছে, আরও কিছু জেলা, উত্তরবঙ্গে একাধিক জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারেনি। কিন্তু একমাত্র নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন 16-0 হবে, 16 বিজেপির পক্ষে যাবে পূর্ব মেদিনীপুরের সিট, কাজে তো সেটাই হয়েছিল। এই যে বলা এবং সেটা বাস্তবায়িত করা এবং সেই মেকানিজমটাকে এগিয়ে নিয়ে যাওয়া সাংগঠনিকভাবে, তার যে ক্যারিজমা শুভেন্দু অধিকারী রয়েছে, তার যে আলাদা মেশিনারি রয়েছে, তার যে মাথা, তার সঙ্গে তার যে বুদ্ধি, এই জায়গাটায় কিন্তু তিনি এগিয়েছিলেন। সাংগঠনিকভাবে তিনি যে এগিয়ে রয়েছেন, তাদের লড়াকু মানসিকতা রয়েছে, তার জন্য তিনি কিন্তু আজ পুরস্কার পেয়েছেন, তিনি দলনেতা হয়েছেন। এর পাশাপাশি আরও দুটো বিষয় তাকে এগিয়ে রেখেছে অয়ন্ত, তোমায় বলবো। এক, গত 5 বছর বিরোধী দলনেতা হওয়ার কারণে 77 জন বিধায়ক ছিল বিজেপির 2021 সালে। সেই 77 থেকে সংখ্যাটা নামতে অর্থাৎ দলবদল হতে হতে কোথায় গিয়ে থামবে এই নিয়ে একটা সমস্যায় পড়েছিল বিজেপির অন্দরমহল। কিন্তু সেখান থেকে একটা জায়গা 10, 12, 13-র মধ্যে সেটা আটকে রেখে ওই বিধায়কদের বিধানসভার লড়াইয়ে তিনি লিড করেছেন এবং তিনি তাদেরকে আগলে রেখেছেন। নতুন করে কাউকে দল ত্যাগ করতে দেননি, এটাও কিন্তু তার পক্ষে গেছে। এবং এ রাজ্যের প্রশাসনিক যে কাঠামো, তার যে অলিন্দ, সেখানে তার কিন্তু একটা ভালো রকম দক্ষতা রয়েছে, তার একটা জায়গা রয়েছে। অর্থাৎ তিনি মন্ত্রী ছিলেন, ইরিগেশন মিনিস্টার ছিলেন, তিনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, এবং তার সংসদীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা, এই সব মিশিয়ে পাশাপাশি নন্দীগ্রামে হ্যাট্রিক করা এবং পরপর 2বার মুখ্যমন্ত্রী, সিটিং মুখ্যমন্ত্রী হারানো।